দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। এখন কিন্তু চিনির সিরাপটা দিয়ে নিই। জালিদারটা দেখুন। দেখুন ভেতরটা কত রসালো, আর খেতেও কিন্তু তেমনই সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে নতুন রেসিপি একটা নিয়ে চলে এসেছি। প্রিয়জনকে ভালো কিছু খাওয়াতে গেলে সামান্য সুজি দিয়ে কিন্তু অসাধারণ একটা মিষ্টির পদ আপনারা কিন্তু তৈরি করে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর সুজির মিষ্টিটি আমি কিভাবে বানাচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে হাফ বাটি দুধ দিয়ে দিলাম, হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি, কটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, হাফ টিস্পুন ঘি নিচ্ছি, এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন চিনি নিচ্ছি, একটা ডিম ফাটিয়ে নেব। এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। এইভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হবে। তবে এটা 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। এখানে 2 টেবিল স্পুন চিনি নিয়েছি, তার মধ্যে যতখানি চিনি নিয়েছি ততখানি জল নিয়ে নেব। চিনি আর জলের মিশ্রণটা দিয়ে দিলাম। অল্প একটু কেশর লাগবে, তবে এটা পুরোপুরি অপশনাল, না চাইলেও কেউ নাও দিতে পারেন। চিনির সিরাপটা ফুটে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখানে 1/4 টিস্পুন আমি বেকিং পাউডার নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ফ্রাইং প্যানটাতে বানাবো, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা কিন্তু এটা ঘি দিয়েও বানাতে পারেন, আরও ভালো হয়। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার এই সুজির মিশ্রণটা এর উপরে দিয়ে দেব। একদমই নেভানো আছে ঢাকা দিয়ে এটা তৈরি করতে হবে। এবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি, এটা এবার ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দেখুন চার সাইডে কত সুন্দর জালি সৃষ্টি হয়েছে। একটু সাবধানে কিন্তু এটা উল্টে দিতে হবে। আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। 2-3 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। দু পিঠ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদমই তুলোর মতো নরম। কতটা নরম আপনারা না বানালেই কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এবার এটা আমি চৌকো শেপ দিয়ে কেটে নেব। একটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে।
এই ছুরিটা তো ধার নেই। এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। এখন কিন্তু চিনির সিরাপটা দিয়ে নিই। জালিদারটা দেখুন। এবার সিরাপটা যে বানিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেব। সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা দেখতেই পেলেন কত সুন্দর সুজির মিষ্টি বানিয়ে ফেললাম। আর অসাধারণ টেস্ট। আপনারা ভাবছেন যে ডিম দেওয়ার জন্য ডিমের কোনো গন্ধ পাবেন না। এখানে আমি কেশর ব্যবহার করেছি, ঘি ব্যবহার করেছি আর দুধ ব্যবহার করেছি। এর কারণে কোনো রকম ডিমের স্মেল এখানে থাকবেই না। এখান থেকে আপনাদেরকে একটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত রসালো, আর খেতেও কিন্তু তেমনই সুন্দর। প্রথমে তুমি একটু খাও। মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, অসাধারণ টেস্ট। আর কেশরটা দেওয়ার কারণে কেশরের একটা ফ্লেভার। অবশ্যই ঘিয়ের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কম দিয়েছি। ঘিটা দেওয়ার কারণে ঘিয়ের একটু একটা ফ্লেভার আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।